গন্ধ দূর করে খাসির মাংস রান্না করতে পারেন কি? অনেকেই রান্না করে কিন্তু গন্ধের জন্য খাসির মাংস খাওয়া দুষ্কর, বা অনেকেই গন্ধের কারণে খাসির মাংস খায় না, বা অনেকে মনে মনে পরিকল্পনা করেছে যে জীবনে খাসির মাংস খাবোই না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে গন্ধমুক্ত খাসির মাংস রান্না করবেন, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি। আশা করি এই ভিডিও দেখার পরে খাসির মাংসের প্রতি আপনার যে অনীহা তা কেটে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য তাজমিরা কুকিং। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি ফুটন্ত গরম পানিতে প্রায় 2 চা চামচ সয়া সস দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি আমার খাসির মাংসটা অ্যাড করার পরে আমি 7 থেকে 8 মিনিট জ্বালিয়ে নিয়েছি। 7 থেকে 8 মিনিট জ্বালিয়ে নেওয়ার পরে আমি মাংসটাকে সেঁকে নিয়েছি। আমি এভাবেই সম্পূর্ণ মাংসটা সেঁকে নেওয়ার পরে যে পাত্রে আমি রান্না করবো সেই পাত্রে প্রথমে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করেছি প্রথমে সয়াবিন তেল সামান্য পরিমাণ 30 থেকে 40 গ্রাম সয়াবিন তেল অ্যাড করার পরে এর সাথে অ্যাড করেছি পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট সরিষার তেলে ভিজিয়ে রেখেছিলাম গন্ধটা দূর করার জন্য। পেঁয়াজ কুচি অ্যাড করা হয়ে গেলে তার সাথে অ্যাড করেছি আদা রসুন এবং 2.5 চা চামচ হলুদ গুঁড়া। 2.5 চা চামচ হলুদ গুঁড়ার সাথে আমি এর সাথে অ্যাড করেছি 4 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা অবশ্যই ভালো করে জানেন যা মাংসের যদি আপনি যে কোনো তরকারি যদি কালার উজ্জ্বল রাখতে চান সেক্ষেত্রে হলুদ গুঁড়া থেকে মরিচ গুঁড়া আপনাকে পরিমাণে বেশি দিতে হবে। তারপরে মরিচ গুঁড়ো অ্যাড করার পরে এর সাথে অ্যাড করেছি আনুমানিক আবার 30 থেকে 40 গ্রাম সরিষার তেল। আপনারা এখানে হালকা পরিমাণ সরিষা বাটাও ইউজ করতে পারেন, আমি সরিষা বাটা ইউজ না করে সরিষার তেল ইউজ করেছি। তারপরে অ্যাড করেছি গরম মশলাটা অ্যাড করার পরে এর সাথে অ্যাড করেছি জিরা বাটা। কাঁচা জিরা বাটাটা আপনারা অবশ্যই তরকারিতে দেওয়া খাসির মাংসের তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন, আপনার খাসির মাংসের স্বাদটাকে বাড়িয়ে তুলবে। তারপরে অ্যাড করেছি পরিমাণ মতন লবণ, যে যেমন লবণ খান সে সেমন লবণ দেবেন। তারপরে অ্যাড করেছি এখানে 1 চা চামচ ধনে গুঁড়া। আপনারা ভালো করেই জানেন ধনে গুঁড়াটা মাংসের গন্ধ দূর করতে এবং মাংসটাকে কালো করতে সাহায্য করে। তার সাথে অ্যাড করেছি কাঁচামরিচ বাটা অ্যাড করা হয়ে গেলে এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট মিক্স করে নেওয়ার পরে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য প্রথমে এটা ঢেকে রেখেছিলাম। তারপরে চুলায় জাল দিয়ে শুরু করেছি। এখানে চুলায় জাল দেওয়ার সময় আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি। আপনারা এখানে পানি অ্যাড করবেন না, কারণ খাসির মাংসের যে পানিটা আছে ওটা দিয়েই খাসির মাংস সিদ্ধ হয়ে যাবে এবং ভুনা হয়ে যাবে। সো নতুন করে পানি অ্যাড করার কোনো কিছু দরকার নেই। দেখুন তারপরে যখন আমার বলক উঠেছে, আমি যখন লাড়াচাড়া করেছি দেখুন আমার মাংসের কালার, এবং এখানে এক্সট্রা আপনার সত্যি কোনো ধরনের পানি দিতে হবে না এবং মাংসের কালারটা উজ্জ্বল থাকবে, মাংসটাকে গন্ধমুক্ত করবে। নতুন করে যদি আপনি পানি দিতে চান ওই পানি শুকাতেই খাসির মাংস সিদ্ধ হয়ে যাবে, তখন আপনার খাসির মাংসের গন্ধটা পারফেক্টভাবে দূর হবে না। এভাবে আপনারা কয়েকবার ঢাকনা খুলে খাসির মাংসটা লাড়াচাড়া করে নিন। লাড়াচাড়া করার পরে যখন আপনার ভুনা মোটামুটি 50% পার হয়ে যাবে, 50+ হয়ে যাবে, 60% হয়ে যাবে, তখন আপনারা এর সাথে অ্যাড করুন আবার আদা রসুন বাটা সামান্য। এই আদা রসুন বাটাটা যতটুকু একটু গন্ধ থাকবে সেই গন্ধটা দূর করে সাহায্য করবে, আর কোনো ধরনের গন্ধ থাকবে না ইনশাল্লাহ। এই আদা রসুন বাটার সাথে অ্যাড করেছি আমি সামান্য 1 চা চামচ জিরার গুঁড়াটা অ্যাড করা হয়ে গেলে আবার কিছু সময় লেড়েচেড়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, খাসির মাংস যত বেশি ভুনা করবেন খাসির মাংস খেতে তত স্বাদ হবে। খাসির মাংস এমন একটা উপাদান যা আপনি যত কম ভুনা করবেন খেতে তত খারাপ লাগবে। সেজন্য খাসির মাংস যতটা পারেন আপনি ভুনা করতেই আপনি সিদ্ধ করুন এবং রান্না শেষ করুন। এখানে নতুন করে আপনি যদি পানি অ্যাড করতে চান বা ভুনা করার জন্য, তাহলে খাসির মাংস আপনার পারফেক্টভাবে স্বাদ হবে না। দেখুন আমি মোটামুটি আমার ভুনা হয়ে গেছে। মোটামুটি যখন ভুনা হয়ে যাবে আপনার প্রায় যখন মাংস প্রায় 70% উপর সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর সাথে অ্যাড করেছি টমেটো সস। আমার খাসির মাংসের গন্ধ তো মোটামুটি অটোমেটিকলি দূর হয়ে গেছে। এখন আমি টমেটো সসটা অ্যাড করতেছি এই জন্য যে খাসির মাংসটাকে আলাদা একটা ফ্লেভার দিবে এবং খাসির মাংসটা খেতে এত সুস্বাদু লাগবে এই টমেটো সসের কারণে, যে আপনি একবার যদি আমার দেখানো নিয়মে খাসির মাংস রান্না করে খান, আপনি যদি নিয়ত করেই থাকেন যে আমি খাসির মাংস জীবনে খাবো না, আর আপনি এই প্রসেসে একবার খাসির মাংস রান্না করুন, আপনার নিয়ত পাল্টে আপনি বলবেন যে আমি এখন থেকে খাসির মাংসই খাবো, অন্য মাংস খাওয়াটা হয়তো বা আমার জন্য টাফ হয়ে যাবে। এভাবে আমি যখন ভুনা করা মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে, আমার ভুনা মোটামুটি হয়ে গেছে, তখন এর সাথে অ্যাড করেছি আমি সামান্য পরিমাণ একটু পানি। এখানে আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন, খাসির মাংস যদি অতিরিক্ত ঝোল হয় খাসির মাংস খেতে ভালো লাগবে না। খাসির মাংস ভুনা রাখবেন, খাসির মাংস খেতে খুব সুস্বাদু হবে। আপনি যখনই খাসির মাংস অতিরিক্ত ঝোল করতে যাবেন খাসির মাংস খেতে ভালো লাগবে না। সেম ব্রয়লার মুরগির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, কারণ ব্রয়লার মুরগিও আপনি অতিরিক্ত ঝোল রাখবেন, ব্রয়লার মুরগি খেতেও ভালো লাগে না। সেজন্য আপনি ভুনা রাখার চেষ্টা করুন
এবং চুলার হিটটা লো হিটে দিয়ে, মানে যখন আপনি পানিটা দিয়েছেন তারপরে চুলার হিটটা একেবারে লো হিটে দিয়ে দিন। লো হিটে দিয়ে খাসির মাংসটা ফিনিশিংটা নেবেন। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবং যখন আমার ভুনা শেষ, সব কিছুই শেষ, মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়া আপনারা জানেনই কীভাবে অ্যাড করতে হয়। আর যদি আপনারা এত কিছু উপকরণ না পারেন, সেক্ষেত্রে আপনার বাজার থেকে কেনা একটা রাঁধুনি খাসির মাংসের মশলা পাওয়া যায়, সেই মশলাটা অ্যাড করার চেষ্টা করুন। খাসির মাংসের গন্ধটা ওটা দূর করতে কিছুটা হলেও সাহায্য করে। দেখুন আমার মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাংসের ভিতরে কালারটা এত সুন্দর এসেছে যে দেখেই খাওয়ার ইচ্ছা জাগতেছে। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর আপনাদের এই ভিডিও সম্বন্ধে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে ভাই এখানে আমি বুঝিনি বা অন্য কোনো খাতে আমার সমস্যা হয়েছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি 100% রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এবং আপনাদের মতামতের ভিত্তিতেই আপনারা যদি আর কোনো নতুন কোনো ভিডিও দেখতে চান, আপনারা জানাবেন যে আমি এই ভিডিওটা, মানে আমার এই রান্নাটা পারফেক্ট হয় না, আপনি এই ধরনের ভিডিও আপনার পেজে আপলোড করুন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।